হাই বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটির নাম অ্যাপোক্যালিপ্টো। মুভিটি ২০০৬ সালে রিলিজ হয়। এই মুভিতে সময়কাল আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে স্পেনীয় বাহিনী দক্ষিণ আমেরিকা আক্রমণের মাধ্যমে ঐতিহাসিক মায়া সভ্যতা ধ্বংস করে দেয়। মুভির শুরুতেই দেখা যায় জঙ্গলের মধ্যে কয়েকজন শিকারী একটি পশুকে শিকার করার জন্য পশুটির পেছনে দৌড়াচ্ছে। এক পর্যায়ে পশুটি তাদের শিকারে পরিণত হয়। এবার মাংস ভাগাভাগির পালা। এই শিকারীর নাম জাগুয়া, তার পুরো নাম জাগুয়ার পা। জাগুয়া একজন খুবই সাহসী শিকারী। শিকারে সে খুবই দক্ষ। শিকার করা পশুর মাংস সে তার সঙ্গীদের মধ্যে ভাগ করে দিচ্ছে। সে কাউকে কলিজা দিচ্ছে, কাউকে মাংস দিচ্ছে। অন্ডকোষ দুটি সে তার একজন সঙ্গীকে দিয়ে দেয়। কিন্তু সেই সঙ্গী বলে, আমি অন্ডকোষ অনেকবার নিয়েছি, এইবার নিব না। আসলে তার সন্তান হয় না। সে যাতে সন্তানের বাবা হতে পারে তাই শিকার করা অন্ডকোষগুলো তাকেই দেওয়া হয়। এক পর্যায়ে সে অন্ডকোষ খেতে রাজি হয়। কিছুক্ষণ পর খাওয়ার পর সে বমি করে দেয়। তখন সেখানে থাকা সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর তাতে সে খুব লজ্জা পায়। এটি নিয়ে জাগুয়ার সাথে তার মারামারি হয়। এই শিকারীকে দেখছেন, সে হলো জাগুয়ার পার বাবা, এই গ্রামের প্রধান। সে মারামারি থামিয়ে দেয়। তারা আবার মাংস ভাগ করতে থাকে। মাংস ভাগাভাগির এক পর্যায়ে জাগুয়া কিছু শব্দ শুনতে পায়। শব্দগুলো কোথা থেকে আসছে সে শোনার চেষ্টা করে। কিছুক্ষণ পর তারা দেখে জঙ্গলের আড়াল থেকে কিছু মানুষ বেরিয়ে আসছে। তারা আসলে একটি উপজাতি, যারা যুদ্ধ ও ধ্বংস থেকে পালিয়ে আসা শরণার্থী। জাগুয়ার বাবা ফিলিপ স্কাই বলে, আমরা এই জঙ্গলের শিকারী। আমার বাবা এই জঙ্গলের শিকারী ছিলেন। এখন আমি এবং আমার ছেলে শিকার করি। এরপর আমার ছেলে এবং তার ছেলে শিকার করবে। তারপর উপজাতিদের মধ্যে একজন শিকারী তাদেরকে মাছ দেয়। আর জাগুয়া তাদেরকে মাংস দেয়। কিন্তু তারা বলে, আমরা মাংস নিতে আসিনি। আমাদের গ্রাম দখল করে নেওয়া হয়েছে। আমরা ভূমিহারা হয়েছি। তাই আশ্রয়ের খোঁজে আমরা এখানে এসেছি। আমরা নতুন করে আমাদের জীবন শুরু করতে চাই। ফ্লিন্ট স্কাই উপজাতিদের নিয়ে গ্রামে ফিরে যায়। ফ্লিন্ট স্কাই লক্ষ্য করে উদ্যোস্তরা ভয়ে অসুস্থ হয়ে গেছে। জাগুয়াকে বলে, এগুলো হলো শুধুই তাদের ভয়, আর কিছুই না। ফ্লিন্ট স্কাই জাগুয়াকে সতর্ক করে সে যাতে কোনোভাবে ভয়ে সংক্রমিত না হয়। পরে সেই রাতে উপজাতিদের একজন প্রবীণের চারপাশে সবাই জড়ো হয়। তিনি এমন একজন সত্তার সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণীমূলক গল্প বলেন, যিনি এমন একটি সত্তায় গ্রাস হয়েছিলেন যা তাকে দেওয়া বিশ্বের সমস্ত উপহার থাকা সত্ত্বেও সন্তুষ্ট হতে পারে না। সত্তা অন্ধভাবে গ্রহণ করতে থাকবে যতক্ষণ না তার নেওয়ার জন্য পৃথিবীতে কিছুই আর অবশিষ্ট থাকবে না, এবং পৃথিবীও আর নেই। তারপর তারা নাচের সাথে আনন্দ করে। সে রাতে জাগুয়ার যখন ঘুমাচ্ছিল, স্বপ্নে দেখে উপজাতিদের একজন একটি নেকড়ে আক্রমণ করে তার পেটের মাংস আলাদা করে ফেলে। সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর সে কিছু আওয়াজ শুনতে পায়। তার মনে হচ্ছে কারা যেন আসছে। সে শব্দগুলো ভালো করে শোনার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে শত্রুরা তাদেরকে আক্রমণ করতে এসেছে। গ্রামটি জিরো উলফ নামের একজন হানাদারের নেতৃত্বে আক্রমণের শিকার হয়। এরই মধ্যে শত্রুরা তাদেরকে আক্রমণ করতে থাকে। জাগুয়া তার স্ত্রী সেভেন এবং ছেলে টার্টলকে আক্রমণকারীরা ধরার আগে একটি গর্তে লুকিয়ে রাখে। শত্রুরা তাদের অনেককে আক্রমণ করে হত্যা করে এবং মেয়েদেরকে ধর্ষণ করে। শত্রুরা ফিলিন্ট স্কাইকে হত্যা করে। জাগুয়া তার সম্প্রদায়কে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার পক্ষে সম্ভব হয়নি। শত্রুরা গ্রামবাসীদেরকে আটক করে ফেলে। তারা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। শত্রুরা তাদেরকে দলে দলে বাঁশের সাথে বেঁধে ফেলে। একজন শত্রু গর্তটির কাছে যায়। সেখানে সে তাদের একজন সহকর্মীর লাশ দেখতে পায়। আর তাতে তার সন্দেহ আরো বেড়ে যায়। হঠাৎ করে গর্তটি তার চোখে পড়ে। গর্তের মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা সে দেখার চেষ্টা করে। তার আগেই জাগুয়ার স্ত্রী সেভেন তার ছেলেকে নিয়ে গর্তের একটি গোপন জায়গায় লুকিয়ে যায়। আক্রমণকারী দেখে ওই গর্তে কেউই নাই। তারপর শত্রুরা গ্রামবাসীদেরকে বেঁধে নিয়ে যাচ্ছিল। তাদের ছোট ছেলেমেয়েরা কাঁদছিল আর তাকে সেই দৃশ্য দেখছিল। নদী পার হওয়া পর্যন্ত তারা সেই দৃশ্য দেখে। শত্রুরা তাদেরকে পাহাড়ের একটি সরু রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তারা এতটাই ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে গেছে যে তারা ঠিকমতো হাঁটতেই পারছিল না। হঠাৎ করে দুইজন বন্দী রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। তারা দুইজন বাসের সাথে ঝুলতে থাকে। তাদেরকে সবাই টেনে তোলে। কিন্তু একজন এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে কোনোভাবেই হাঁটতে পারছে না। এই দৃশ্য দেখে শত্রুদের একজন তার দড়ির বাঁধ কেটে দেয় আর তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়।
কিছুক্ষণ যাওয়ার পর জিরো উলফ লক্ষ্য করে বন্দীদের মধ্যে একজন বন্দী কম হওয়ার কারণ সে তার কর্মীদের কাছ থেকে জানতে চায়। উলফ জানতে পারে তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। সে খুবই রাগান্বিত হয় এবং সবাই ভয় পেয়ে যায়। এরপর যদি এরকম ভুল করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে এই বলে সে সবাইকে সতর্ক করে দেয়। এরপর তারা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে হঠাৎ একটি ছোট মেয়ের সাথে তাদের দেখা হয়ে যায়। মেয়েকে দেখে তারা অবাক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে। আসলে মেয়েটি তাদেরকে অভিশাপ দিচ্ছিল। মেয়েটি বলে তোমরা সবাই একে একে হত্যার শিকার হবে। জাগুয়া তোমাদের সবাইকে হত্যা করবে। একটা সময় তারা মায়া সভ্যতায় প্রবেশ করে, কিন্তু বন্দীদের মধ্যে কেউ জানতো না আসলে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারা শুধু দেখছে একটি সভ্যতায় প্রবেশ করছে। সেখানে সবাই কাজে ব্যস্ত। কেউ মাটি কাটছে, কেউ পাথর ভাঙার কাজ করছে, আবার কেউ কাপড় বুনছে। আসলে এখানে যারা কাজ করছে তারা হলো সবাই দাস। পথে শত্রুরা এবং তাদের বন্দীরা একটি অজানা রোগে ধ্বংসপ্রাপ্ত গ্রামের পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত বন এবং ভুট্টার ফসলের বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে। শহরে পৌঁছানোর পর বন্দীরা ভাগ হয়ে যায়। শত্রুরা নারীদেরকে দাস হিসাবে বিক্রি করে দেয়। পুরুষদেরকে একটি সুউচ্চ পিরামিডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পথে বন্দীদের দেহে নীল রং লাগিয়ে দেওয়া হয়। যাওয়ার পথে তারা দেওয়ালে শিরচ্ছেদ করা কিছু ছবি দেখতে পায়। সেগুলো দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা হয়তো ভেবেছিল তাদেরকে দাস হিসাবে বিক্রি করে দিবে, কিন্তু এখন তাদের কাছে মনে হচ্ছে তাদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বন্দীদেরকে দেখে সেখানে থাকা সবাই ভয়ানকভাবে নাচতে থাকে। তাদেরকে বলি দেওয়ার জন্য পিরামিডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাদেরকে বলি দেওয়ার জন্য পিরামিডের উপরে নিয়ে যাওয়া হয়। এই অবস্থা দেখে বন্দীরা আরো ভয় পেয়ে যায়। দুইজন বন্দীকে বলি দেওয়া হয়। এবার জাগুয়ার পালা। বলি দেওয়ার জন্য জাগুয়াকে বেদিতে রাখা হয়। ঠিক তখনই সূর্যগ্রহণ লাগতে শুরু করে। সূর্যগ্রহণের কারণে চারিদিকে অন্ধকার নেমে আসে। তারা জাগুয়াকে বলি দেওয়া থেকে বিরত থাকে। মায়ানরা এই ঘটনাটিকে দেবতাদের সন্তুষ্ট হওয়ার লক্ষণ হিসাবে গ্রহণ করে, যার কারণে অবশিষ্ট বন্দীরা বলি হওয়া থেকে রক্ষা পায়। বাকি বন্দীদেরকে শত্রুরা তাদের ব্রাকে নিয়ে যায়। তারা বন্দীদেরকে টার্গেট অনুশীলন হিসেবে ব্যবহার করার জন্য একটি মাঠে নিয়ে যায়। শত্রুরা তাদেরকে স্বাধীনতার প্রস্তাব দেয় এবং শর্ত দেয় যদি তোমরা এই মাঠ পেরিয়ে উল্টা ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যেতে পারো তাহলে তোমরা মুক্ত হবে এবং বেঁচে যাবে, অন্যথায় তীরে আঘাতে তোমরা মারা যাবে। প্রথমে দুইজন পালাতে চেষ্টা করে, কিন্তু তীরের আঘাতে তাদের মৃত্যু হয় আর বিষয়টি শত্রুরা উপভোগ করে। এইবার জাগুয়া এবং তার একজন সহকর্মীর পালা। তীর যাতে তাদের দেহ না লাগে তাই তারা আঁকাবাঁকা হয়ে দৌড়াতে থাকে। তাদের দুজনের দেহে তীরের আঘাত লাগে। তার সহকর্মী মারা যায়, কিন্তু জাগুয়া বেঁচে যায়। জিরো উলফের ছেলে তাকে হত্যা করতে যায়, কিন্তু জাগুয়া তাকেই হত্যা করে। তারপর জাগুয়া ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে পালানোর জন্য দৌড়াতে থাকে। শত্রুরাও জাগুয়াকে হত্যা করার জন্য তার পেছনে দৌড়াতে থাকে। জাগুয়া একটি জঙ্গলে প্রবেশ করে। শত্রুও সেই জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের মধ্যে শত্রুরা জাগুয়াকে খুঁজতে থাকে। জাগুয়া একটি গাছের উপর উঠে সেখানে লুকিয়ে যায়, কিন্তু তার দেহ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এক ফোঁটা রক্ত একজন শত্রুর পিঠে পড়ে। অন্য একজন শত্রু তা দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে একটি নেকড়ে জাগুয়ারকে তাড়া করছিল। এমন সময় শত্রুরা তাকে দেখে ফেলে এবং তার পেছনে দৌড়াতে থাকে। একসময় হিংস্র নেকড়েটি একজন শত্রুকে হত্যা করে। তারা সেখানে কিছু সময়ের জন্য বসে থাকে। ঠিক সেই মুহূর্তে ছোট মেয়েটির অভিশাপের কথা তাদের মনে পড়ে যায়। জিরু উলফ বলে এগুলো কিছুই না, আমি এগুলোকে বিশ্বাসই করি না। তারা আবার জাগুয়ার পেছনে দৌড়াতে থাকে। দিন শেষ হয়ে রাত চলে আসে। এদিকে জাগুয়ার স্ত্রী খুবই চিন্তিত হয়ে যায়। সে গর্ত থেকে ওঠার জন্য কৌশল খোঁজে, কিন্তু বারবার চেষ্টা করেও গর্তটি থেকে উঠতে ব্যর্থ হয়। অন্যদিকে একজন শত্রু হঠাৎ একটি গাছের দিকে তাকিয়ে দেখে গাছটিতে নীল রং লেগে আছে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই একটি সাপ তাকে ধ্বংসন করে। কিছুক্ষণ পর সে মারা যায়। বাকিরা আবার জাগুয়ার পিছনে দৌড়াতে থাকে। এইবার তারা জাগুয়ারকে দেখে ফেলে এবং তারা তীর ছুঁড়তে থাকে, কিন্তু তীরগুলো মিসও হয়ে যায় আর সে বেঁচেও যায়। এক পর্যায়ে সে একটি ঝর্ণার নিকটে পৌঁছায়। এখন সে কি করবে সে বুঝতে পারছে না। সে পিছনে ফিরে দেখে শত্রুরা তার পিছনে দাঁড়িয়ে আছে।
সে ঝর্ণার নিচে পানিতে ঝাঁপ দেয়। এইবারও সে বেঁচে যায়। সে নিচে থেকে আওয়াজ তোলে এবং বলতে থাকে, এই জঙ্গল আমাদের। আমার বাবা এই জঙ্গলে শিকারী ছিলেন। এখন আমি এই জঙ্গলের শিকারী। তারপর আমার ছেলে শিকার করবে। আমরা কোনো দখলদারকে এই জঙ্গলে জায়গা দেব না। এরপর জিরো উলফ সিদ্ধান্ত নেয় তারা ঝর্ণার নিচে পানিতে ঝাঁপ দিবে। কিন্তু তাদের ভেতর একজন ঝাঁপ দিতে রাজি হয়নি। তাই জিরো উলফ তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে অন্যরা ভয় পেয়ে যায়। তারা সবাই ঝর্ণার নিচে পানিতে ঝাঁপ দেয়। পানিতে থাকা পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়। এভাবে শত্রুদের সংখ্যা কমতে থাকে। বেঁচে থাকা সবাই জাগুয়ারকে হত্যার জন্য তার পেছনে দৌড়াতে থাকে। হঠাৎ জাগুয়ার একটি চোরাবালির গর্তে পড়ে যায়। সে সেখানে আটকে যায়। অনেক চেষ্টা করার পর চোরাবালি থেকে সে রক্ষা পায়। মুভির পরবর্তী সিনারিতে দেখা যায় জাগুয়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে শত্রুরা অবাক হয়ে যায়। আসলে এটি তার একটি কৌশল। সে পেছনে ফিরে একটি মৌমাছির চাক তাদের দিকে ছুঁড়ে মারে। আর মৌমাছিগুলো তাদেরকে মনের সুখে কামড়াতে থাকে। মৌমাছির কামড়ে তারা দিশেহারা হয়ে যায়। তারা এদিক সেদিক ছুটতে থাকে। এরপর আবার তারা জাগুয়াকে দৌড়াতে থাকে। এক পর্যায়ে জাগুয়া একটি বিষাক্ত ব্যাঙ এবং কিছু গাছের কাঁটা সংগ্রহ করে। কাঁটাগুলোর মাধ্যমে ব্যাঙ থেকে বিষ সংগ্রহ করে। কাঁটাগুলো দিয়ে সে একজন শত্রুকে হত্যা করে। তাকে দেখতে অন্য একজন সেখানে আসে। জাগুয়া তার মুখোমুখি হয়। তারা দুইজন ফাইট করে। এক পর্যায়ে জাগুয়া তাকে হত্যা করে। সেই মুহূর্তেই বৃষ্টি পড়া শুরু হয়। জাগুয়ার স্ত্রী সেভেন দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। এই মুভির পরবর্তী অংশে দেখা যায় জাগুয়ার শত্রুপক্ষের প্রধান জিরুলফকে একটি বিশেষ ফাঁদে ফেলে হত্যা করে। তা সত্ত্বেও তার শত্রু যেন শেষ হচ্ছিলই না। বেঁচে থাকা দুইজন শত্রু আবার তাকে তাড়া করতে থাকে। জাগুয়া এবং শত্রু দুজন সাগরের তীরে গিয়ে পৌঁছায়। তারা তিনজন অবাক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, কারণ স্পেন বিজয়ী একটি দল সমুদ্রের তীরে কিছু জাহাজ ভিড়িয়ে রাখে। আসলে স্প্যানিশরা জঙ্গল থেকে মানুষ নেওয়ার জন্য এসেছে। শত্রু দুইজন উন্নত জীবনে আসায় স্প্যানিশদের সাথে চলে যায়। জাগুয়া তার গ্রামে ফিরে আসে এবং তার পরিবারকে উদ্ধার করে, যারা বৃষ্টিতে ডুবে যাচ্ছিল। জাগো পানিতে জন্ম নেওয়া তার শিশু পুত্রকে দেখে আনন্দিত হয়। পরে পুনর্মিলিত পরিবার স্পেনীয় জাহাজের দিকে তাকায়। জাগুয়া বিদেশিদের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা নতুন জীবন শুরু করতে চলে যায়। আর এর মধ্যে দিয়ে এই মুভির সিনারি শেষ হয়ে যায়। আশা করছি এই মুভিটির বর্ণনা আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।